আমি শুধু জগন্নাথ দেবকে বলবো, ভগবান প্রভু তুমি এই মূর্খটাকে, এই পাগলটাকে ক্ষমা করে দাও। লাগলো কেমন 9 ঘন্টা ভাইপো, কেমন লাগলো? আমি মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে, এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি। মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড কে ছিলেন? শাহনওয়াজ খান। আপনারা বলতে আমায় বাধ্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওকে লাদ মেরে তাড়াবে? এত করাপ্টেড লোক, এরকম জালি মাল কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছে, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় লাদ মেরে তাড়িয়েছে। শুভেন্দুর এইসব পাগলামি কীর্তন দেখে আর চুপ করে থাকতে পারলেন না মমতা। এবার মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারীর ভণ্ডামির বিরুদ্ধে ফাটালেন এমন সব কথা যা কাঁপিয়ে দিল গোটা রাজ্য রাজনীতি। কে এই শুভেন্দু? কেন এত ক্ষোভ মমতার? চলুন জেনে নিই পুরো ঘটনা, আপনিও চমকে উঠবেন। মুখ্যমন্ত্রী মমতা বললেন, নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকার মুসলমানদের দেখলে গায়ে জ্বালা ধরে, আর তাদেরই লেলিয়ে দেওয়া নেতা শুভেন্দু অধিকারী তো বাংলার মাটিতেই ধর্মীয় বিভেদ ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিবিদরা হিন্দু হিন্দু করে বাংলার পরিবেশ বিষিয়ে তুলছে। এরা চায় না বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। এদের রাজনীতি দাঁড়িয়ে আছে বিদ্বেষের ওপর। আমাদের প্রতিটা মানুষকে বোঝাতে হবে শুভেন্দু নিজে হিন্দু না মুসলিম। আমরা শুভেন্দুর কথায় চলতে পারবো না। হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে বিজেপি যেভাবে পথে নামছে, এটা কি ঠিক? এটা আপনারা মানুষই বিচার করবে। আমরা সবাই মিলেই একসাথে থাকতে চাই। আমরা শুধু হিন্দু, শুধু মুসলিম বা শুধু অন্য জাতি, এগুলো আমরা একদমই পছন্দ করি না। তোমরা মুসলিম দেখলেই গায়ে আগুন লাগে, ভাবো তারা ভারতবর্ষের নাগরিক না। কিন্তু মনে রাখো, এই বাংলায় সব ধর্ম, সব জাত, সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকে। এটাই আমাদের শক্তি। বিজেপির শুভেন্দু অধিকারীর মতন ভণ্ড নেতারা আজ বাংলায় আগুন জ্বালাচ্ছ, কিন্তু সেই আগুনে একদিন পূর্বে তোমরাই। তিনি বাংলার মানুষকে আহ্বান জানান বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য। বাংলায় বিভেদ করে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা বাংলাকে ভালোবাসি এই মাটিকে, এখানকার প্রতিটি মানুষকে। এই মন্তব্যে বিজেপির ভেতরে শুরু হয়ে গেছে চাপা গুঞ্জন। শুভেন্দু এখন কোন পথে হাঁটবেন? তিনি কি পারবেন এই রাজনৈতিক আগুন থেকে নিজেকে বাঁচাতে? রাজনীতির নামে ধর্ম নিয়ে খেলা বন্ধ হোক, এই ছিল মমতা ব্যানার্জির বার্তা। তিনি জানান, আমরা কেউ হিন্দু মুসলমান চিনিয়ে রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ভাষণে নতুন বার্তা পেয়েছে বাংলার মানুষ। বাংলা যেন আবারও বুঝে গেল, ধর্ম নয় মানবতাই হোক রাজনীতির মাপকাঠি। আপনিও ভাবুন, প্রশ্ন করুন, ধর্মের নামে ভোট চাইলে আপনি কি ভোট দেবেন? বাংলা কি বিভেদের রাজনীতি চায়, নাকি চায় শান্তি, সম্প্রীতি আর উন্নয়ন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাহসী কণ্ঠের।